সময়টা 2023 সালের নভেম্বর মাসের শেষের দিক। 2 পয়সা লাভের আশায় আলু চাষ শুরু করেছিলেন দক্ষিণবঙ্গের প্রান্তিক কৃষকেরা। চড়া দামে কেনা পাঞ্জাব বীজ হোক অথবা কালোবাজারিদের কাছ থেকে কেনা রাসায়নিক সার, কোনো কিছুই চাষিদের চাষ করাকে থামাতে পারেনি। প্রতি বৎসরের ন্যায় বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে টাকা ধার করে বিঘেই 30,000 টাকা খরচ করে জ্যোতি আলু চাষ করেছিলেন কৃষকেরা। কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ কৃষকদের জীবন ওলটপালট করে দিল। অসময়ে হওয়া অকাল বৃষ্টি ধ্বংস করে দিল সদ্য বসানো আলুর জমিগুলিকে। চাষিদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার একরের পর একর আলু বসানো জমিগুলি পরিণত হয়েছিল পুকুরে। 5ই ডিসেম্বর 2023 কৃষকদের চোখে ভেসে উঠেছিল 5ই ডিসেম্বর 2021-এর কালো ছায়া। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আত্মহত্যা পর্যন্ত করেছিলেন অনেক কৃষক, দেনার দায়, ঋণের বোঝা বা লোন পরিশোধের ভয়ে। আলুর জমিতে জল শুকোনোর পর বাংলার হতভাগ্য কৃষকেরা সিদ্ধান্ত নেন তারা আবার জমিতে আলু বসাবেন। নভেম্বরের শেষের দিকে যে পাঞ্জাব আলু বীজের দাম ছিল 1800 টাকা থেকে 2000 টাকা বস্তা, সেই বীজ বৃষ্টির পর বিক্রি হয়েছিল 4000 থেকে 5000 টাকা বস্তায়। আলু বসানোর প্রথমের দিকে যেই রাসায়নিক সারের দাম ছিল 1200 টাকা প্যাকেট, সেই রাসায়নিক সার বৃষ্টি পরবর্তীকালে বিক্রি হচ্ছিল 2500 থেকে 3000 টাকা প্রতি প্যাকেট দামে। তবুও চাষিরা থামেননি। বিঘেই 30,000 টাকা খরচ করার পর ফের বাড়তি 15,000 টাকা খরচ করে আলু বসিয়েছিলেন চাষিরা। সর্বকালের রেকর্ড ভেঙে 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেও আলু বসিয়েছেন এমন অনেক কৃষক রয়েছেন দক্ষিণবঙ্গে। সময় যত পেরিয়েছে ততই আলুর জমির উপর ঘন ঘন বৃষ্টি আক্রমণ করেছে, যার ফলস্বরূপ আলুর ফলন ব্যাপক মার খেয়েছে। চলতি বছর আলু তোলার সময় কোনো জমিতে বিঘেই 120 থেকে 130 প্যাকেট আলু হয়েছে, তো কোনো জমিতে বিঘেই মাত্র 40 থেকে 50 প্যাকেট করে আলু হয়েছে। চারিদিকে রব উঠেছিল আলু তোলার সময় যে এবছর আলুর ফলন ব্যাপক কম, যে কারণে সেই সময় যে সমস্ত চাষিরা মাঠ থেকে আলু বেচেছিলেন তারা এক প্যাকেট আলুর সর্বোচ্চ দাম পেয়েছিলেন 800 থেকে 850 টাকা অবধিও। এই আলু কিনে হিমঘরে সংরক্ষণ করেছিলেন আলু ব্যবসায়ীরা। সেই আলু ব্যবসায়ীরা যাদের বর্তমানে মুনাফাখোর কালোবাজারি আখ্যা দিচ্ছেন এক শ্রেণীর মিডিয়া। মাঠ থেকে ব্যবসায়ীদের কেনা 800 থেকে 850 টাকা প্রতি প্যাকেট দামে কেনা আলু হিমঘরে ঢুকতে করতে প্রায় 100 টাকার ওপর খরচ হয়েছে। অর্থাৎ গড় 950 টাকা খারাবন্ড হিসেবে আলু কোল্ড স্টোরের ভেতরে ঢুকেছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট অনুযায়ী এবছর অর্থাৎ 2024 সালে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12,55,00,000 প্যাকেট আলু লোড হয়েছে। বর্তমানে ভালো মানের জ্যোতি আলু হিমঘর থেকে রেডি হয়ে প্রতি বস্তায় খরচ সহ দাম হচ্ছে 1250 থেকে 1300 টাকা। কোনো কোনো জায়গায় আর একটু বেশি বা কমও হতে পারে। হাত বদল করে সেই আলু খোলা বাজারে আসার পর বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি হিসাবে। আর তাতেই ব্যাপক সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। আর ক্রেতা সুরক্ষার কথা ভেবে নাকি নড়ে চড়ে বসছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর। আলুর কম ফলনের জন্য যে বর্তমানে আলুর দাম বেশি সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আলুর দাম বেশি বলে বর্তমানে সরকারের চোখে লাগবে আর আলুর দাম কম থাকলে তখন সরকার দেখবে না, এটা কি ঠিক? 2021 থেকে 2023 সাল বিগত 3 বছরে আলু সংরক্ষণকারী ও চাষিরা একটা পয়সাও রোজগার করতে পারেননি আলুতে। তখন সরকার কেন ভাবেননি কৃষকদের কথা? কেন বিগত 3 বছর সরকার ভর্তুকি দিয়ে চাষিদের থেকে আলু কেনেননি? প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন আপনার মতো প্রান্তিক কৃষক ও আলু সংরক্ষণকারীরা।
সরকার যদি সত্যিই মানবিক হতেন তাহলে চড়া দামে পাঞ্জাব বীজ বিক্রি বন্ধ করত বাংলায়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সরকার যদি সত্যি কৃষক দরদি হতো তাহলে বাংলায় দিনে দুপুরে দেদার রাসায়নিক সারের কালোবাজারিও বন্ধ হতো। এমনই একাধিক অভিযোগ সরকারের বিরুদ্ধে করছেন আলু সংরক্ষণকারীরা। সব দিক বিচার বিবেচনা করে আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ আলু চাষি ও সংরক্ষণকারীর একটাই দাবি, বর্তমানে আলুর দাম বাড়ছে বাড়ুক, তাতে যেন রাজ্য সরকার কোনোভাবেই হস্তক্ষেপ না করে। সাধারণ মানুষের আলু কিনে খেতে কষ্ট হলেও আলুর দাম বেশি থাকলে বাঁচবে লক্ষ লক্ষ কৃষক পরিবার, বেঁচে থাকবে আলু শিল্প। নইলে কোনোভাবেই আলুর জগৎকে আগামী দিনে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। বাঁকুড়া জেলা কৃষি বিপণন দপ্তরের নোটিশ অনুযায়ী আজ আলু ও সবজির দাম কমানোর জন্য আলোচনায় বসেন মার্কেটিং অফিসারেরা ও আলু এবং সবজি ব্যবসায়ীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অরবিন্দ ঘোষ। কৃষি বিপণন দপ্তরে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হলো, মিটিং শেষে কি সিদ্ধান্ত নেওয়া হলো, তথা আগামী দিনে সত্যিই কি আবার আলুর জগতে বড়সড় বিপর্যয় নেমে আসতে চলেছে, চলুন এই বিষয়গুলো এখন সরাসরি জেনে নেই অরবিন্দ বাবুর কাছ থেকে। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সরকার ও সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। আলুর জগতের সত্য খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সকাল থেকে সন্ধ্যা প্রতিনিয়ত আলুর বাজার দর জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। সমস্ত সবজির বাজার ঊর্ধ্বমুখী। সবজি কি কি করলে গভর্নমেন্ট মানে যারা ভোক্তারা যারা কম পয়সায় খেতে পাবে, একটু সুরাহা পাবে, তার জন্যই মানে যাতে দামটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। দাম তো ঊর্ধ্বমুখী সবেরই, যে সমস্ত সবজিরও ঊর্ধ্বমুখী, তার সাথে আলুও ঊর্ধ্বমুখী। আলুটা যাতে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আলুটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পড়েছে, তো সেই জন্য যেন আলুটা একটা স্থিরতার মধ্যে থাকে আর কি, এর থেকে ঊর্ধ্বমুখী যেন না হয়। আচ্ছা, মিটিংটা মূলত কোথায় হলো? এটা হলো এগ্রিকালচার মার্কেটিং এই ডিপার্টমেন্ট আমাদের এই বাঁকুড়া। আচ্ছা, ওখানে হলো। মানে কারা কারা উপস্থিত ছিলেন আপনাদের আলু ব্যবসায়ী সমিতির, আপনারা ছাড়া আর কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন ওই চেম্বার অফ কমার্সের সেক্রেটারি ছিলেন বাঁকুড়া, আর ছিলেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, আর উপস্থিত ছিলেন আমাদের ইয়ে কে বলে চেয়ারম্যান, বাঁকুড়া কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন চেয়ারম্যান। আচ্ছা, মানে সবাই মিলে মিশে একটা আলাপ আলোচনা হলো। তো ওভারঅল তাহলে কি মানে উপসংহার কি দাঁড়ালো মিটিংটা থেকে? আপনাদের কি সিদ্ধান্ত হলো? আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা যাতে এর উপরে না যাই, সেটা আমরাও চিন্তা ভাবনা করব, সহযোগিতা করব। আমাদের যেদিক থেকে সহযোগিতা করলে হবে গভর্নমেন্টকে, সেভাবে আমরা সহযোগিতা করব। আচ্ছা, হ্যাঁ, ওনারা যেমন চাইছেন তা ওনাদেরকে আমাদের হেল্প আমরা বিগত বছরেও করে এসেছি, বিগত দিনে তো আমরা করে এসেছি। সেইভাবে যেভাবে হেল্প করেছি সেভাবে হেল্প করা হবে, যাতে বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর কি। দেখুন, আলু কেন সব সবজির দামই ঊর্ধ্বমুখী, এবং সেটা কেন আমরা ভালো করে জানি। বলা হয়েছে কেন, যে আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই হয়েছে, আমরা সেটা জানিয়েছি। যে স্যার আপনারা যে বলছেন সবজির নিয়ন্ত্রণ করতে, এখন একটা বৃষ্টির প্রয়োজন। বৃষ্টির পর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, সবজি পুনরায় চাষ হচ্ছে, বা যে সমস্ত সবজি চাষ হয়ে আছে তার কোনো ফল আসছে নাই, মানে সবজিতে ফল আসছে না আর কি। মানে গাছে ফুল ধরছে, ফুল নষ্ট হয়ে যাচ্ছে, গাছ যেটা ডগ গুলো বলে মানে মরে যায়। সবজির প্রোডাকশনটা অলরেডি মানে তুলনামূলক কম আছে, একেবারেই কম। সবজি সকলেই বুঝতে পারছেন যারা বাজারে সবজি ব্যাগ নিয়ে যাচ্ছেন, যে 500 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগের তলে কি পড়ে আছে, মানে ব্যাগটা তো একটা মানে এক ভাগ ভর্তি হচ্ছে নি, কি করে হবে? সমস্ত সবজি তো 100 টাকার নিচে নাই। ওনারা বললেন আদা এবং রসুনের সম্বন্ধে বললেন, তো এটাও তো একই ব্যাপার, সবই তো প্রোডাকশন নাই বলেই তো দামটা বেড়েছে। দেখুন, সাধারণ মানুষের আলু কিনে খেতে হচ্ছে, সেটা সমস্যার ব্যাপার। আমি নিজেও যখন আলু কিনে খাই, আমারও মানে বাজার থেকে কিনে আলু খেতে সমস্যা হয়। কিন্তু আপনারা এটা বললেন না যে বিগত 3 বছর ধরে যে আলুর দাম তলানিতে তলিয়ে গেছিল, সেটাও বলা হয়েছে যে 1 টাকাও পায়নি, সেটা নিয়ে তাদের কি রিয়াকশন? সেটা নিয়ে তারা কি বলা হয়েছে যে ওনারা বলছেন, আমরা যেটা বলেছি যে বিগত বছরগুলো আমাদের যেভাবে লস হয়ে এসছে, তাতে করে চাষি, ব্যবসায়ী এবং শিল্পটা একদম শেষের জায়গায় এসে গেছে। আমাদের যতগুলো স্টোর আছে
45টা 46টা স্টোর আছে, 51টা স্টোর আছে বোধহয়। তাহলে এখন আমাদের 43টা স্টোর রানিং আছে বাঁকুড়া জেলায়। হ্যাঁ বাঁকুড়া জেলায়। বাকি স্টোর গুলো যেগুলো আছে সেগুলো ওই ধরে বেঁধে চলছে যা হোক করে আর কি। মানে চালাতে হবে, তাদের গায়ে খুব জোর মাংস আছে, তারাই চালাতে পারছে। সকলের পক্ষে স্টোর ব্যবসাটা করাটাও খুব মানে কষ্টকর হয়ে পড়েছে, কারণ স্টোর জগতে যদি বছরের পর বছর লস হয়ে যায়, সেই জন্য আমাদের ইয়ের থেকে বলা হয়েছে যে একটা দাম যখন আলু উঠার সময়, যখন আলু আমাদের উঠছে, আমাদের ব্যবসায়ী সমিতি থেকে জানানো হয়েছে, আমাদের উপদেষ্টা মানে বিভাসবাবু বলেছেন আর কি, যে যখন আলুটা উঠছে একটা নীতি নির্ধারণ করতে হবে যে আলুটা আমরা কি দামে কিনবো, আমরা ব্যবসায়ীরা বা চাষিরা বা স্টোর মালিকরা ক প্যাকেট আলু রাখতে পারবে, তার কতটা ধারণ ক্ষমতা আছে, সে কিভাবে এখন উঠার সময় একরকম দাম, আমরা যখন বিক্রি করবো সেটা আমরা লাভ না করে আমরা কত দামে বিক্রি করতে পারবো, সেটা আজকে যেমন দাম বেড়ে গেলে গভর্নমেন্ট দেখছে, আমাদের দাম কমে গেলেও গভর্নমেন্টকে কিন্তু সেদিকে দেখতে হবে, সব দিক থেকে গভর্নমেন্টকে সব দিক বিচার বিবেচনা করতে হবে। একদমই একদমই। আর আরেকটা জিনিস, এটা তো শুধু বাঁকুড়া জেলায় হয়েছে নয়, শুরুটা হয়েছে জলপাইগুড়ি থেকে, তারপর কোচবিহার, হাওড়া হয়েছে, আপনাদের এখানেও হলো, মানে বাঁকুড়া জেলাতেও হলো। তো আগামী দিনে যদি এটা রাজ্য স্তরে একটা যদি ভাইটাল জায়গায় যায়, সেক্ষেত্রে আপনাদের সমিতিগত দিক থেকে কি স্টেপ নেবেন আপনারা? এখন সেটা তো সময়ই বলবে আর কি, সেটাও আমরা বলেছি, এটা এখন বাঁকুড়া জেলা ওনারা বললেন, এটা বাঁকুড়া প্রত্যেক জেলাকে নির্দেশ দিয়েছেন বা প্রত্যেক জেলাতেই এই মিটিংটা হচ্ছে। আমাদেরকে ডেকেছিলেন ওনাদের, আমাদের কালকে রাজ্যগত ভাবে ডেকেছিলেন বা গতকাল, ওখানেও আমাদের সেক্রেটারি প্রেজেন্ট ছিলেন ওখানে, ওখানেও উনি বলে এসছেন যা কিছু জানিয়ে এসছেন, এবং আমাদের বলা হয়েছে যে এটা রাজ্যগতভাবে হবে, তখন রাজ্যগতভাবে যখন হবে তখন অবশ্যই আমরা সহযোগিতা করবো, রাজ্যের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা আমাদেরকেও মেনে চলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার সর্বশেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। দেখুন, আলুর মানে আপনার যে কৃষি বিপণন দপ্তর, মানে রাজ্য সরকারের যে কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব হচ্ছে কৃষিজ পণ্য যাতে দামটা ঠিকঠাক থাকে বা সবকিছু মেনটেন্স করা, কিন্তু যখন আলু চাষিরা আলু চাষ করছিল তখন যে সারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছিল, পাঞ্জাবি চড়া দামে বিক্রি হচ্ছিল, আমার প্রশ্ন হচ্ছে তাহলে তখন মার্কেটিং অফিসাররা কোথায় ছিল? তখন আমাদের জানানো হলো যে আমাদের যে দ্বিতীয়বার চাষটা করতে হয়েছে, আমাদের তো সমস্ত চাষটাই আমাদের তোলানিতে চলে গেছিল, মানে আমাদের বৃষ্টিতে ক্ষতি হয়ে গেছিল। দিবার পরেতে আমাদের দ্বিতীয়বার যখন বীজ কিনতে হয়েছে, ডবল দামে বীজ কিনতে হয়েছে, তখন আমাদের যে সার প্রয়োগ করতে হয় সে সার আমাদের ডবল দামে কিনতে হয়েছে, কোনো দিক থেকে সহযোগিতা পাওয়া যায় না। দিয়ে আমাদের যে সমস্ত শ্রমিকরা যারা কাজ করে, আমাদের তা 15 দিন তো চাষটা লেট হয়েছে, লেটের জন্য আমাদের যে শ্রমিকরা যারা মাঠে কাজ করে সেই শ্রমিকদেরকে পর্যন্ত আমাদেরকে পয়সা বেশি দিয়ে, শ্রমিকদেরকে পয়সা দিয়ে এনে আমাদেরকে কাজ করাতে হচ্ছে, কাজ করে চাষটা করাতে হচ্ছে। সেই চাষটা অলরেডি লেট হয়েছে আমাদের, লেটের জন্য তো আজকে আলুর ফলনটা কম হয়েছে, আলুর সাইজ খারাপ আছে, আলুর কোয়ালিটি খারাপ আছে, সব দিক দিয়ে আলুর দামটা কেন বাড়ছে বললাম না, আলু কি কারণে দামটা বাড়ছে। না সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি যে যখন সারের দামটা বাড়ছিল চচ্চর করে, তখন তাহলে মার্কেটিং অফিসাররা কি ঘুমোচ্ছিল? তখন তো কেউ কোথাও থাকে না, তখন কে কোথা থেকে আমাদের পাশে কোনোভাবে সহযোগিতা, চাষি কোনোভাবেই সহযোগিতা পাননি, না পায়নি, তো সেই জন্য সেটাই তো আমাদের বক্তব্য। তাহলে ওভারঅল আজকে এইসবগুলো নিয়ে মূলত আলোচনা হলো। হ্যাঁ, এইসব নিয়ে আলোচনা হয়েছে আর কি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।